বাবুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো পুরো একদম বিন্দাস। তো এখন আমি কোথায় আছি তোমরা কি বুঝতে পারছো না বোধহয়। তোমাদের একটু আশেপাশে ঘুরে দেখাই। দেখো বাবা কি রোদ। বুঝতে পারলে কিছু? দাঁড়াও, আর দু একটা শর্ট দেখালেই তোমরা একদম বুঝতে হয়ে যাবে কোথায় আছি। তো এবারে বুঝতে পারলে তো আমি এখন আছি মৌসুমী আইল্যান্ডে। সেই আমফানে ঝড়ের সময় এসেছিলাম, তারপর তো আর আসা হয়নি। আর মৌসুমী আইল্যান্ডের উপর দিয়ে যা যাচ্ছে আর বলো না, একের পর এক ঝড় যাচ্ছে। আবার রিসেন্টলি এলো জানোয়ার না যাওয়ার, ভাগ্যিস যাওয়াদের ফলে তেমন কিছু হয়নি। তো যাই হোক, মৌসুমী ক্যাম্পগুলো আবার আগের মতন সেজে উঠেছে। আর শীতকাল তো পড়ে গেল, তাই জন্য চলে এলাম। তো আমরা যে ক্যাম্পে এসেছি তার নাম হচ্ছে ক্যাম্প স্টার, আগে এর নাম ছিল জলফড়িং। আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো জম্মু আইল্যান্ড, আর হচ্ছে সাইডে ম্যানগ্রোভ অরণ্য আছে, ওটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর ক্যাম্পে কি খাবার দাবার দেয় সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো। তো তোমরা মৌসুমী কিভাবে আসবে? তো তোমরা মৌসুমী আসতে গেলে ট্রেনে আসতে পারো, বাসে আসতে পারো, নিজস্ব প্রাইভেট কার, বাইক, সাইকেল নিয়েও আসতে পারো। তো তোমরা যদি ট্রেনে আসো তাহলে কিভাবে যাবে ওটা তোমাদেরকে একটু পরে বলছি। সবার আগে বাসটা বলে দিই। তোমরা যদি বাসে ওঠো তাহলে ডিরেক্ট বকখালির বাসে উঠবে। তোমরা নামবে 7 মাইল বা 10 মাইলে নেবে, তোমরা টোটো পেয়ে যাবে। টোটো করে যাবে ঘাট অবধি। যদি 7 মাইল দিয়ে যাও তাহলে ওই ঘাটটার নাম হচ্ছে হুজ্জুতি ঘাট। দিয়ে তোমরা চিনাই নদী পেরিয়ে ওপাশে যাবে, ওপাশে আবার তোমরা টোটো ধরবে, টোটো ধরে একদম ক্যাম্পের কাছে চলে আসতে পারবে। আর যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে 7 মাইল বা 10 মাইল যে কোনো দিক দিয়ে আসবে, ওখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো প্রবলেম নেই। এইবার বলি ট্রেনে এলে তোমরা কেমন যাবে। সবার ফার্স্টে তোমাদেরকে নামখানা স্টেশনে নামতে হবে। স্টেশনের বাইরে থেকে তোমরা টোটো বুক করে বা পার হেড 60 টাকা দিয়ে হুজ্জুতি খেয়াঘাট অবধি যেতে পারো। কিন্তু আমি তোমাদেরকে বলবো কি করে তোমরা 30 টাকায় হুজ্জুতি খেয়াঘাট অবধি যাবে। 30 টাকায়, অর্ধেক টাকা। তোমরা একটা কাজ করবে, স্টেশন থেকে হেঁটে আসবে, ওই মেন রোডে যাবে, ওইখান থেকে অনেক সস্তায় তোমরা মৌসুমী আইল্যান্ড যেতে পারবে। আচ্ছা ভাই, তুমি হুজ্জুতি ঘাট গেলে কত টাকা করে নেবে? এখান থেকে পার হেড 60 টাকা করে। 60 টাকা? হ্যাঁ। আর রিজার্ভ গেলে? রিজার্ভ গেলে 300 থেকে 350। দাদা এখান থেকে 7 মাইল কত ভাড়া? 25 টাকা। 25 টাকা। তো আমরা কি করলাম, মেন রোড থেকে টোটো ধরে 25 টাকা দিয়ে 7 মাইল অবধি যাব, সেখান থেকে 15 টাকা দিয়ে আবার টোটো করে ঘাট অবধি যাব। তো আমাদের 40 টাকায় হয়ে যাচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম কি করে 30 টাকায় যাবে। 30 টাকায় যেতে হলে মেন রোড থেকে তোমাদেরকে বাসে উঠতে হবে। বাসে উঠে যেতে হবে 7 মাইল, 15 টাকা ভাড়া। আবার সেখান থেকে টোটো করে ঘাট অবধি যাবে 15 টাকা দিয়ে। তো 30 টাকায় হয়ে যাচ্ছে। তো স্টেশন থেকে মাত্র 200 মিটার হাঁটলে 20-30 টাকা সেভ হয়ে যাচ্ছে। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে, এই যে পার্কিং, এখানে তোমরা রাখতে পারো। আচ্ছা, 7 মাইল থেকে হুজ্জুতি ঘাট কত ভাড়া? 15 টাকা। খেয়া ভাড়া পড়বে 5 টাকা করে প্রতিজন। দশ টাকা করে, কেন 5 টাকা করে? তো এটা স্পেশাল ছিল না, এটা টাইমে 2:05 টাইম ছিল, সেটা টাইমের আগে নিয়ে এসেছি। কত করে ভাড়া? 35 জলফড়িং কজন? 2 জন। চলে যান 350। তো আমরা নেমে গেছি, আর টোটো পুরো ক্যাম্পের সামনে অবধি নামিয়ে দিল, 35 টাকা করে নিল। এই যে জলফড়িংয়ের গেট। তো এই হচ্ছে আমাদের কটেজ। আমরা কটেজ নিয়েছি পুরো ভালোভাবে, একটু পরে দেখাচ্ছি, একটু ফ্রেশ হয়ে। তো রুমে ঢোকার সাথে সাথে এই যে চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। তো জয়, চিয়ার্স।
তো টুকটাক ফ্রেশ হয়ে গেছি, এবার তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। তো রুমে দুটো ফ্রেম আছে, বেশ সুন্দর সুন্দর দুটি ফ্রেম, আর একটা ফ্যান আছে, কুলার রয়েছে। জয় ছিল না, আমার সাথে এসছে। আর সামনে আছে টেন্ট, টেন্টের সামনে সি বিচ। এইবার তোমাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে নিয়ে আসি। এই ওয়াশরুম, কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন, আর এখানে আয়না, হ্যাঙ্গার। তো এবারে চলো লাঞ্চটা করে নিই। এখন টাইম 2:35 আর আমাদের খাবার চলে এসছে। তো কী কী এসছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো ভাত, লেবু, আর এটা হচ্ছে সর্ষে চিংড়ি, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এটা মুড়ি ঘন্ট, এটা ডাল, এটা কাতলা মাছের কালিয়া, আর বেগুন ভাজা। তো ফটাফট খেয়ে নিই, সি কুইনে করে আবার জম্মুদ্বীপ যেতে হবে। হ্যাঁ, তো তোমাদেরকে জম্মুদ্বীপটাও ঘুরিয়ে নিয়ে চলে আসবো। তো ফটাফট খেয়ে নিই। আর তরকারির টেস্ট বলতে গেলে মোটামুটি ঠিকঠাক। এটা একটু আমার বেশি ঝাল লাগছে, এটা একটু বেশি ঝাল লাগছে। তো মাছ আর এটা দিয়ে আমি খেয়ে নেবো। চিংড়িটা একটু বড় হলে ভালো হতো, এটা অনেক ছোট হয়ে গেছে, একটু বেশি করে দেবো। তো সবার লাস্টে এলো চাটনি আর পাঁপড়। না না না, তো আমাদের লাঞ্চ কমপ্লিট। এবারে চলো রিভিউ নিয়ে আসি, মানে বাকিরা যে খাচ্ছে বাকিদের কেমন লাগছে ওইটা একটু রিভিউ নিয়ে একদম চলে যাব সি কুইনের কাছে। তো দাদা, এই খাওয়া দাওয়ার আপনার কেমন লাগলো? ভালোই লেগেছে, চালটা একটু সেদ্ধ হলে ভালো হতো। আর কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই, খুবই ভালো। কেমন হয়েছে বাকি তরকারিগুলো? খুবই ভালো, টেস্টি। হ্যাঁ, খাওয়া দাওয়া তো ভালো, ভীষণই টেস্টও ভালো সবগুলো। তোমার খাওয়া হয়ে গেছে? তোমার খাওয়া হয়ে গেছে? তো রিভিউ নেওয়া হয়ে গেল, আর এখন বাজে 3:22। সিকুইন দাঁড়িয়েছে ওখানে, কখন ছাড়বে কি জানি। ওই দেখো দাঁড়িয়ে আছে, যখন ছাড়বে একটু এগিয়ে আসবে। তো ততক্ষণে একটা কাজ করি, তোমরা যদি টেন্টে থাকো তাহলে তোমাদের জন্য থাকছে কমন বাথরুম। কমন বাথরুমটা কেমন সেটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। চলো, এই যে কমন বাথরুম, চলো একটা দেখিয়ে দিই তোমাদের। শাওয়ার রয়েছে, কমোড রয়েছে, আর বালতি রয়েছে স্নান করার জন্য। এই মনে হয় সিকুইন একটু পরেই ছাড়বে। ওই যে সিকুইন ধারের দিকে আসছে। তো অনেকদিন আগে সিকুইনের একটা ভিডিও বানানো ছিল, তোমরা দেখতে চাইলে সেটাও দেখতে পারো, আমার ডেসক্রিপশানে আমি দিয়ে দিলাম। আর তখন ভাড়া ছিল 300 টাকা, আর এখন ভাড়া কমে গেছে, এখন 200 টাকা করে। আর এইবারে আমি বেঁচে গেছি, জয় এবারে ফেঁসে গেছে। কেন বলো তো? কারণ আমি কিটো পরে এসেছি, আর এই যে জয় শু পরে এসছে। জয় আছে ওই যে করিমদার দোকানে জুতো রাখতে, তোমরাও আসলে করিমদার দোকানে জুতো রাখতে পারো, কোনো অসুবিধা নেই। বেশিরভাগ সবাই খালি পায়ে যাচ্ছে। চলো উঠে পড়ি। আমি জুতো রেখে দিলে মনে ভালো হতো। তো সিকুইন সবসময় 3টে সাড়ে 3টের দিকেই ছেড়ে দেয়, আজকে একটু লেট হলো, তাই জন্য 4টের দিকে ছাড়লো। ওই যে মৌসুমী আইল্যান্ড আর ওই যে জম্মু আইল্যান্ড, এখানে বিন্দাস গান চলছে। সিকুইনে গেলে তোমরা এরকম নাচতে নাচতে চলে যাবে। তো উপরে যা গান বাজছে, এখন নিচে চলে এসেছি। আর সিকুইনে দেখো থাকার ব্যবস্থাও আছে। তো আমরা জম্মুদ্বীপের ধারে ধারে ঘুরে ঘুরে এলাম, আর সান দেখো একদম পুরো সেট হতে যায়। এই যে সিকুইনের লাইটিং জ্বলে গেছে।
সূর্য ডুবে যে দারুণ লাগছে। এই যে সিকুইন চলে এসছে, টাপাস করে পড়ে গেল। এবার আস্তে আস্তে নেমে যাই, নেমে কথা হচ্ছে। এই যে আমরা নেমে গেছি, ওই যে সিকুইনে বাকিরা সবাই নামছে, আর আমরা এখন আমাদের ক্যাম্পের দিকে যাচ্ছি। এই চলে এসেছি আমাদের ক্যাম্পের কাছে। তো রুমে এসে ফ্রেশ হয়ে গেছি, এরপরে যাব ওখানে বনফায়ার স্টার্ট হয়ে গেছে, আর এবারে কি দেবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো আমাদের ক্যাম্প, রাত্রিবেলা তো দারুণ লাগছে, ওয়াও। তো সবার ফার্স্টে বনফায়ার একটু হাত পাত সেঁকে নিই, শীতকালে তো একটু গা ফা গরম করে নিই, তারপরে এর উপরেই হবে বারবিকিউ চিকেন। ও বাবা, এই যে চা চলে এসছে। তো এখন ওই ফ্যামিলি টেন্টের উপরে বসে আছি, ওই যে নিচটা বাঁশ আর উপরে টেন্ট ফেলা আছে ওইটার উপরে, আর এখানে বসে বসে খাবো এখন মুড়ি আর ভেজ পকোড়া, না চিকেন পকোড়া, ভেজ পকোড়া। এটা ফ্যামিলি টেন্ট, তো আমরা নাম দিয়েছি বাম্বু টেন্ট। এখানে তোমরা যদি থাকো তাহলে পাহাড়ের তোমাদের খরচ পড়বে 1100 টাকা করে, আর আমরা যেখানে আছি ওটা আমাদের খরচ পড়ছে 1600 টাকা করে। কিরে পকোড়া খাবি? তো ভাগাভাগি করে খাইয়ে, আমি আপটা তুই আপটা, এনে। এই যে চিকেন পড়ে গেল, আর কিছুক্ষণ পরেই আমরা পেয়ে যাবো গরম গরম বারবিকিউ। চাঁদটা দেখো, তো আমাদের যে ক্যাম্প স্টার, তার রাত্রিবেলার যে পুরো অ্যাম্বিয়েন্সটা, চলো পুরো এক চক্কর মেরে আসি। তো রাত্রিবেলা ক্যাম্পাসের চারিপাশে টাইম স্ল্যাপসটা দেখলে, আর এখন বারবিকিউ নিয়ে রুমে চলে এসেছি। এবার টেস্ট করি, আর টেস্ট করতে করতে তোমাদের বারবিকিউর প্রাইসটাও বলে দিই। বারবিকিউ যদি তোমরা 1 কেজি নাও তাহলে পড়বে 400 টাকা। দারুণ। বারবিকিউ খাওয়া কমপ্লিট, এরপরে আমরা একটু বেরোচ্ছি এদিক ওদিক ঘোরাঘুরি করতে। এখন এই নদীর ধারে বসে আছি, কিছু তো দেখানোর নেই, পুরো অন্ধকার আছে। উপরে মামা আছে, উপরে হ্যাঁ চাঁদ মামা আছে না। তো ঠিক আছে, একদম দেখা হচ্ছে ডিনারের সময়। তো এখন বসে গেছি ডিনার করতে। ডিনারে কি আছে মেনু তোমাদেরকে দেখিয়ে দিই। রুটি আছে 2 পিস 3 পিস, পরে লাগলে আরও পাওয়া যাবে। চিকেন আছে আর সবজি। তো খেয়ে দেখি টেস্টটা কেমন হয়েছে। তো খেতে চলে এসেছি, রুটি চিকেন ছাঁটিয়ে দিলাম, আর চিকেন ভালোই হয়েছে, টেস্টি। রুটিতে খেতে কোনো প্রবলেম হয়নি, একটু ঝাল ছিল, ভাত দিয়ে খেলে হয়তো বেশি ঝাল লাগতো। টেস্ট ভালোই, রুটি দিয়ে একদম পুরো জমে ক্ষীর। দেখা হচ্ছে কালকে সকালে, গুড নাইট। গুড মর্নিং ফ্রম মৌসুনি। তো এখন বাজে 9টা। তো এখন আমরা চা খেতে খেতে যাচ্ছি ওই যে ম্যানগ্রোভ অরণ্য আছে না, ওইটা দেখতে। চলো, মর্নিং ওয়াকও হয়ে যাবে আর ঘোরাও হয়ে যাবে। তো কিছুটা হাঁটলেই আমরা ম্যানগ্রোভ অরণ্যের কাছে পৌঁছে যাব। আমাদের ক্যাম্পটা ওইদিকে, এদিক থেকে এসে এটা কংক্রিট রোড, এইখান থেকে আমরা ওইদিকে সোজা চলে যাব। এদিক দিয়ে সোজা চলে গেলেই একদম ম্যানগ্রোভ অরণ্য। আর আমাদের পেছন দিকটা যাচ্ছে টোটো স্ট্যান্ড। এই যে শঙ্কুচিল ক্যাম্প, তার সামনে শঙ্কুচিলের তো কিছুই নেই, আমরা যাব এই দিক দিয়ে।
সরি হাসার জন্য, এবং হাসা উচিত নয়, কারোর লোকসান হয়ে গেছে, আমরা এতে হাসছি। ওই দিক দিয়ে ঘুরে ঘুরেও যাওয়া যায়, আর এটা হচ্ছে শর্টকাট। এ দেখো ইংরেজ আমলের লাইট হাউস, আগে জাহাজ পাওয়া যায় ওই সিগন্যালারও দিত, কিন্তু এখন বন্ধ, 30-40 বছর ধরেই বন্ধ। ওটা যে 30-40 বছর ধরে বন্ধ আছে ওটা আমি কি করে জানলাম? লোকালদেরকে জিজ্ঞাসা করলাম, ওরাই বললো যে এত বছর বন্ধ। এ বাবা, এটা অন্যরকম ছিল, এখন পুরো অন্যরকমই হয়ে গেছে। এখানেও কত ভালো ছিল জঙ্গলটা, এটা আমরা এদিক দিয়ে হেঁটে 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 এসেছিলাম। এগুলো পুরো সবুজ ছিল। তো আমফানের আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তো তোমরা যদি সেটা দেখতে চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। চলো ওইদিকে যাই। এ দেখো এখন এদিকটা যেমন আছে না, ওই দিকটা তেমন ছিল, ওই দিকটা তো পুরো অবস্থা শেষ এখন। তো চলো এদিকটা একটু ঘুরে ফিরে আসি। এখানে ঘোরাঘুরি হলো, এরপরে আমরা আবার ক্যাম্পের দিকে যাচ্ছি। এখানে অনেক ঝাউ গাছ লাগানো ছিল, এই পুরো এই যে লাঠি দেখতে পাচ্ছ সবগুলো লাগিয়েছিল, সব মারা গেছে। তো তোমরা ম্যানগ্রোভ যেতে চাইলে এদিক দিয়েও যেতে পারো। এই যে এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, ওর পাশ দিয়ে ওই যে লোকগুলো বেরোচ্ছে দেখতে পাচ্ছ, এই লোক না বাচ্চাগুলো বেরোচ্ছে না, ওটাও তো লোক, মানে লোক আর বাচ্চা যে বেরোলো, ওই দিক দিয়ে তোমরা চলে গেলে ম্যানগ্রোভ যেতে পারো, এটাও শর্টকাট। তো তোমরা যে ক্যাম্পে থাকবে তার উপর ডিপেন্ড করছে, তোমরা ওই দিকের ক্যাম্পগুলোয় থাকো তাহলে ওই দিক দিয়ে গেলে সুবিধা, আর তোমরা যদি এই দিকের ক্যাম্পগুলো থাকো আমাদের মতন তাহলে এদিক দিয়ে গেলেও সুবিধা। তো ক্যাম্পে চলে এসেছি, এবারে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে কী কী দিয়েছে মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লুচি, ডিম সিদ্ধ, লঙ্কা জয় না, আর এই যে কী তরকারি, আলুর তরকারি। তো ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে দেখা হচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর এই যে ভিলাগুলো যেগুলো আছে আর টেন্ট যেগুলো আছে ওইগুলো কত কী প্রাইস, এই যে ওনার বাবুদা, তো বাবুদার কাছ থেকে সমস্ত কিছু জেনে নেবো। চলো লাগাও। সবার ফার্স্টে তোমাদের দেখাবো ভিলা কটেজ। আমাদের 6 জন এখানে ভিলা কটেজে পার হেড পার ডে ফুডিং লজিং নিয়ে 1500 টাকা করে। এটাতে 6 জন, অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথ। ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। এরপরে কোনটা দেখাচ্ছ? এটা আমরা দেখাচ্ছি আমাদের গ্রুপ টেন্ট, 7 জন থেকে 8 জন থাকতে পারবে। এটা প্রাইস হচ্ছে 1100 টাকা করে পার হেড পার ডে ফুডিং লজিং নিয়ে। এটা আমাদের অ্যাডভেঞ্চার টেন্ট 3%। তো এটার প্রাইস কত? এটা 1200 টাকা পার হেড পার ডে ফুডিং লজিং নিয়ে। এটা হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুম। আচ্ছা, যদি কোনো ভিউয়ার্স আমার ভিডিও দেখে আসে তাহলে সে কত % ডিসকাউন্ট পাবে? তার জন্য 10% ডিসকাউন্ট আছে। সমস্ত টেন্ট সব 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। একদম 10% ডিসকাউন্ট। থ্যাংক ইউ। ওকে। তো টেন্ট, ভিলা সমস্ত প্রাইস তো তোমাদেরকে বললাম, আর আমরা তো আছি কটেজে। কটেজ তো 1600 টাকা, আর এসি গিজার নিলে 1750। অসাধারণ বলতে একদম অসাধারণ। যেরকম ব্যবহারও খুব ভালো লেগেছে, কারণ এরা মানুষজন খুব ভালো থেকে শুরু করে একদম স্টাফেরা প্রত্যেকের ব্যবহার যেরকম সেরকম, খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা একদম কোনো রকম কোনো প্রবলেম নেই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এখানে রাতের ভিউটা, এই স্পেশালি এই টেন্টটার যে জলফরিন ক্যাম্প, তার রাতের ভিউটা অসাধারণ। আপনারা আসুন, দেখুন, খুব ভালো লাগবে, আশা করি এনজয় করবেন, বিশেষ করে খুব এনজয় করবেন আপনারা। তো এবার টাটা বলার পালা। ক্যাম্পকে টাটা বলে আমরা চলে যাচ্ছি। তো কেমন লাগলো এই ভিডিওটি তোমরা জানিও। দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা টাটা।